হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্নেহ ও ভালোবাসা। চলো বন্ধুরা, রান্নায় যাই। বন্ধুরা, আজকে আমি পাঁপড়ের ঘন্ট করব। কিভাবে পাঁপড়ের ঘন্ট করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে পাঁপড়, আলু, মটর ডাল বাটা, টমেটো আর যা লাগবে আমি রান্নার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি পাঁপড়গুলি ছোট ছোট করে কেটে নেব। দেখো, পাঁপড়গুলিকে আমি এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। কীভাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন রান্নায় যাই। মটর ডাল বেটে নিয়েছি, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। ডালটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখো বন্ধুরা, চালের বড়াগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন পাঁপড় যে ছোট করে কেটে রেখেছি, পাঁপড়গুলি ভেজে নেব। আমি খুব সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি, তোমাদের পছন্দ হয় কি না দেখো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, 5 ফোড়ন, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলি দিয়ে দিলাম। ফোড়নের সাথে একবারে আলু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। আমরা সাধারণত যা মশলা ইউজ করি তাই নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর অন্য কিছুই না। সবার ঘরেই তা থাকে, ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমার রান্নাটা। একদম সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টি হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো যায়। দেখো, আলুগুলি মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি আলুগুলি একটু সরিয়ে টমেটো দিয়ে দেব। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে আদা বাটা আর সামান্য জল। সামান্য চিনি। দেখো বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। দেখো, জলটা ফুটে উঠেছে। এখন আমি ডালের বড়া আর পাঁপড় দিয়ে দেব। লবণটা একটু কম লাগলো, তাই আবার একটু লবণ দিলাম। বন্ধুরা, লবণটা একটু সাবধানেই দিতে হবে, কারণ পাঁপড়ের মধ্যে তো লবণ থাকে, তাই। দেখো বন্ধুরা, পাঁপড়ের ঘন্ট তৈরি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হলে আর ঝোল একদম থাকবে না, সব শুকিয়ে যাবে। আমার পাঁপড়ের ঘন্ট দেখতে এরকম হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, নিরামিষ দিনে খুব টেস্টি হয়। তো
তোমরা সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।